আজ আমরা জানব বর্ডার ডিজাইন সম্পর্কে। প্রথমেই বলে রাখি, আপনি যদি একজন দক্ষ বর্ডার ডিজাইনার হতে চান তাহলে প্রথমে আপনাকে এই ফরম্যাটটা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমি এখানে যে 3টি বক্স রেখেছি এই 3টি বক্স সম্পর্কে। তো আজকে আমরা একদম শেকড় থেকে বর্ডার ডিজাইন কী করে করতে হয় সেই বিষয়ে আলোচনা করব। তার জন্য বলে দিই, আমি মাঝখানে যে বক্সটি রেখেছি দুই পাশে সেম বক্সেরই অর্ধেক অর্ধেক করে রেখেছি। কেন রেখেছি সেটাও আলোচনা হবে। চলুন শুরু করি। আগে প্রথমেই আমরা টুলবারে চলে যাব এবং টুলবার থেকে আমরা একটি পলিগন নিয়ে নিব। এখানে আমি এজ কমিয়ে রেখেছি তাই আমার ট্রায়াঙ্গেল আসছে। ওকে, তো এই ট্রায়াঙ্গেলটি আমি নিয়েছি এবং এর মাঝখান থেকে বা এই উপর থেকে এই সার্কেল ধরে আমি একটু টান দিব যেন আমার এজটা একটু রাউন্ড হয়ে যায়। ওকে, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব ফ্রন্টে একটি হওয়ার জন্যে। ওকে, আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, আরেকটি কপি করব। ওকে, এইটাকে আমি একটু ট্রায়াঙ্গেল করব, এটাকেও আমি একটু ট্রায়াঙ্গেল করব। ওকে, করে আমি এটাকে ডিভাইডেড অর্থাৎ পাথ ফাইন্ডারে যে ডিভাইডেডে ক্লিক করলাম, আনগ্রুপ করে দিলাম এবং এখান থেকে সরিয়ে দিলাম। তাহলে আমার একটা শেপ তৈরি হয়ে গেল। এই শেপটাকে এবার আমি রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে এর একটা স্ট্যান্ড তৈরি করব। ওকে, তিনটাকে ধরে আমি অ্যালাইনে যে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম। ওকে, এইবার আমি ইউনিটিতে ক্লিক করে এটাকে একটি শেপে পরিণত করে ফেললাম। ওকে, এইবার আমার যে কাজ সেটা হচ্ছে এই বক্সের সাথে এটাকে মিডিল করা। আমি আবার অ্যালাইনে যে সেন্টারে ক্লিক করলাম। ওকে, সে মিডিলে আছে। খেয়াল করে দেখুন, এই আমার একটি অবজেক্ট তৈরি হয়েছে। আমি এই অবজেক্টটিকে ঠিক এখানে রাখছি এবং আমি এখানে একটি শেপ নিয়ে নিচ্ছি। এবার আমি যে কাজটি করব সেই কাজটি হলো, আমি এখানে আরও একটি লাইন নিব এবং এখান থেকে একটি ইলিপস দিয়ে আমি এখানে একটি সার্কেল নিলাম। আমি এর মাথার উপরে আরও একটি সার্কেল নিব এবং এটিকে আমি জাস্ট একটি পাপড়িতে পরিণত করব। সেটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে নিচের অ্যাঙ্কার পয়েন্টকে ধরে জাস্ট আমি নিচের দিকে একটু টান দিব। ওকে, এবার কি করব, এবার আমি টুলবারে চলে আসবো এবং রোটেট টুলকে সিলেক্ট করব, করে এই সার্কেলের মাঝখানে দিয়ে আমি এইখান থেকে অল্টার প্রেস করে কিবোর্ডে অল্টার প্রেস করে টান দিব। এই 1, কন্ট্রোল ডি দিলাম 2। ওকে, এই দুটাকে ধরে ডান বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি। এইবার আমি এই পাশে এটাকে দিয়ে দিলাম, একটু জায়গাটাকে ঠিক করব। ওকে, আচ্ছা, তো এবার আমি কি করব, এটাকে কপি করে নিয়ে আমি জাস্ট ঠিক এই দুইটা বক্সের মাঝখানে দিব। ওকে, এটাকেও নিয়ে আমি দুইটা বক্সের মাঝখানে দিব। এটাকে আমি হোয়াইট কালার করে দিই, এটাকেও হোয়াইট কালার করে দিই এবং এটাকেও হোয়াইট কালার করে দিই। ওকে, তাহলে এই দুইটা মাঝখানে চলে গেছে। তার মানে আমার যে এক্সট্রা হাফ শেপ রয়েছে তার মাঝখানে পড়ছে হাফ, আর অরিজিনাল শেপের মধ্যে পড়ছে হাফ। এইবার আমি কিছু
লাইন দিব এখানে। ওকে, এই দুইটা লাইনকে আমি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপিতে দিয়ে দিলাম, অর্থাৎ উল্টা করে দিলাম। ওকে, এইবার আমি যে কাজটি করব, আমার এই হাফের মাঝখানে ঠিক এর 50% যাবে, 50% যাবে। আমি এইখান থেকে এটাকে 50% রাখবো, বাকিটুকু অংশ আমি এটাকে কেটে ফেলব। ওকে ওকে, সেমভাবে আমি এই দুটাকে ট্রান্সফর্ম করলাম, রিফ্লেক্ট করলাম, কপি করলাম, আমি এই পাশে দিয়ে দিব। ওকে, এইবার আমি কি করব, এইবার আমি আমার এই দুইটাকে কপি করে এখানে দিব, সবগুলোকে সেম দূরত্বে দিতে হবে আমার। ওকে, এবং এটাকে কপি করে আমি এখানে দিয়ে দেব। এই বর্ডারটাকে আমি এখন শেষ পর্যন্ত দিয়ে দিব, এই বর্ডারটাকে শেষ পর্যন্ত দিয়ে দিব। ওকে, আমি আনুষঙ্গিক আর কোনো কাজ করছি না, তবে এই বক্সটা আগে আপনারা খুব ভালো করে বুঝে নিন। আমি মাঝখানে যে অংশটা কাজ করেছি তার অর্ধেক এখানে এবং অর্ধেক এখানে দিয়েছি, কেননা কারণ আমি যখন অপশনের মধ্যে এই ডিজাইনটি তুলে দিব তখন যেটা হবে, এটা রিপিট হতে থাকবে। আপনি যতটা এরিয়া জুড়ে এটাকে বর্ডার করতে চান ততটা এরিয়া রিপিট হতে থাকবে, অর্থাৎ ঠিক এই মাথাটা যখন ঘুরে এইখানে আসবে তখন যেন এরা মিশে যায়, আবার এই মাথাটা যদি এইখানে যায় যেন মিশে যায়। এটা হচ্ছে মূল আমাদের কনসেপ্ট। অর্থাৎ দুই প্রান্ত এমন হবে, এই ডান পাশের প্রান্ত এবং বাম পাশের প্রান্ত, যে তারা একে অন্যের সাথে মিশে যাবে একদম পারফেক্টভাবে। আচ্ছা, এইবার আমি ব্যাকগ্রাউন্ডের সব শেপগুলোকে সরিয়ে দিব, তার পূর্বে আমি সব ডিজাইনগুলোকে কালার করে দিই। ওকে, এইবার আমি ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো এই হয়ে গেল আমার ডিজাইনটি রেডি। খেয়াল করে দেখেন, একটা অংশ পরিপূর্ণ, একটা হাফ, এপাশে হাফ। এইবার আমাকে এই পুরোটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি কি করবেন, আপনি ব্রাশ প্যানেল আনবেন। আমার এখানে ব্রাশ প্যানেলটি রয়েছে, যদি না পান তাহলে আপনাকে যেতে হবে উইন্ডোতে, উইন্ডো থেকে আপনাকে ক্লিক করতে হবে ব্রাশে, তাহলে এই প্যানেলটি চলে আসবে। এবার আপনাকে আপনার পুরো ডিজাইনটাকে ধরতে হবে এবং আপনার এই ডিজাইনটাকে কি করতে হবে, এরকম মাউসের বাম বাটন দিয়ে ধরে ব্রাশের মধ্যে ছেড়ে দিতে হবে। আপনার এখানে নিউ ব্রাশের একটি ডায়লগ বক্স আসবে, সেখানে আপনাকে অবশ্যই বর্ডার করতে গেলে সিলেক্ট করতে হবে প্যাটার্ন ব্রাশ। আপনি প্যাটার্ন ব্রাশকে যখন সিলেক্ট করবেন তারপরে ওকে দিয়ে দিবেন। এখানে আপনার আরও একটি ডায়লগ বক্স আসবে, সেখান থেকে কর্নারগুলি কেমন হবে এবং তার এজগুলি যেখানে ভাঙা হবে সেখানে কেমন হবে, এরকম অনেকগুলি অপশান আছে। তবে আজকে আমরা প্রথমবার শিখছি, তো তেমন কোনো পরিবর্তন করব না, আমরা ঠিক যেভাবে পাচ্ছি এভাবে রেখেই আমরা ওকে করে দিব। তাতে করে কি হলো, খেয়াল করে দেখেন, এই যে আমার এইখানে ব্রাশটি চলে এসেছে অলরেডি। আমি ছোট্ট একটু স্পেস তাদেরকে দিয়েছিলাম, তারা এইখানে অলরেডি রিপিট করে তৈরি করে নিয়েছে। আচ্ছা, এইবার আমি একটু আমার আর্টবোর্ডটাকে ছোট করে নিই। আমি আরও একবার আমার ব্রাশের মধ্যে এই আমার অংশটিকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, আমি এইভাবে মাউসের বাম বাটন ধরে এর মধ্যে জাস্ট ছেড়ে দিতে হবে, আমাকে এভাবে নিয়ে ছেড়ে দিতে হবে। আসবে নিউ ব্রাশ, এখান থেকে প্যাটার্ন ব্রাশে ক্লিক করতে হবে, ওকে করতে হবে, এবং এখান থেকে চাইলে আপনি কর্নারটাকে সিলেক্ট করে নিতে পারেন, আর তা না হলে আপনি এখানে নাম দিয়ে দিতে পারেন বর্ডার, এবং ওকেতে ক্লিক করে দিতে পারেন। চলে আসলো আমার ডিজাইন।
এইবার আমি এখানে আলাদা করে রেখে দিচ্ছি। এইবার আপনি ঠিক যেভাবে চান, অর্থাৎ আপনি যদি রেক্ট্যাঙ্গুলার নিয়ে কোনো কার্ড ডিজাইন করতে চান, এইভাবে বর্ডার নিতে চান, তো আপনাকে জাস্ট এই রেক্ট্যাঙ্গুলারটাকে নিতে হবে এবং উপরে ক্লিক করতে হবে। খেয়াল করে দেখেন অনেক বড় মনে হচ্ছে, তো আপনি চাইলে ছোট করে নিতে পারেন, অথবা আপনার সবথেকে সুবিধা যেটা হবে যে আপনি আপনার পছন্দ মতো এই স্ট্রোক প্যানেল থেকে বা স্ট্রোক থেকে আপনি এটাকে ছোট বড় করে নিতে পারবেন। আপনি যত স্ট্রোক বাড়িয়ে দিবেন তত মোটা হবে, যত স্ট্রোক কমিয়ে দিবেন তত চিকন হবে। দেখুন আমাদের এই জাস্ট একটা এবং হাফ হাফ এই ডিজাইনটা কত চমৎকারভাবে পুরো একটা ডিজাইনে পরিণত হয়েছে, এবং এদের মধ্যে খেয়াল করে দেখুন যে কোনো ধরনের জোড়া লেগেছে এরকম কোনো কিছু আপনি পাবেন না, কেননা আমরা ডান পাশ এবং বাম পাশকে সমানভাবে করে দিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই চেষ্টাটুকু সফল হবে যখন আপনারা সুন্দর করে নিজেরা কাজ করবেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।